এখনো ঘরে বয়ে রেখেছে না তো আমি যে একটা কথা কই আমার কথা কি লেখা কানে ঢুকে না এই যে চিল্লাইতাছি সকাল থেকে কইতাছি আমার কথা কি তোর গ্রাহ্য মনে হয় না আমার কথা কি কোনো দাম নাই কারো কাছে কি হইছে এইটা ক আমি যে কইলাম যে আমি স্বপ্নে দেখলাম যে আমি দুইটা ফকির খাওয়াইতাছি তোমার তো সকাল থেকে কইতাছি যে দুইটা ফকিরের দাওয়াত দিয়া হোক আমি চাইটা রান্ধি এই কথা কি বাতাস কানে ঢুকে না ঢুকে না কানে খালি তুই আই লাগে ফকির স্বপ্ন দিয়া আর সংসারে অগড়ন করাই আনু বুঝছ না দেখছস নি মুসা বালসের কি হইছে দুপুর দুপুর উলালি শুরু করছো তোমরা পরীক্ষা দিবার নাম তাও তঙ্গ নিকে শান্তি পাই না তোমরা কি বা উলালি শুরু করছো দুদিন পর পরই বলফেট লাগানি হইছস বাপে দই আবার খুদাই গাড়ি বানর যেমনে বানরের পোলা হেমনে এই বানর যেমনে বানরের পোলাটাও হেমনে ওই বানর তোরা যা কইছিস তুই তাড়াতাড়ি তাই করি বাজার কইরা দিয়া দুই ফকির দাওয়াত দিয়া থইয়া তারপরে বাইতা হই কারণ আমি যেটা স্বপ্নে দেখছি এটা আমি মিস করা হারমু না হ্যাঁ লিখলে পোলা হুদা গাইল পারবো হ্যাঁ তুই সামনে দেখছ দুইটা ভালো মানুষ খিলাইয়া দে না আবার ঘুম ভাগা আবার ঘুমাইগা সামনে ঘুরাইয়া দেখ আরে থামো যাই আন্দার কই মুরগির মাছ খান্তা দেই আচ্ছা মুরগি নিয়ে আবনে তুই কে বয়লার মুরগি আনবা বয়লার মুরগি তুই যাই চলে যা তুই কে যা 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 এই খাচ্ছে না নিগা পোলারা তো নিকে কান্দা কান্দিছে মোটা মোটা রান খাবো রান খিলামু আমার রান গাইডা খিলামু পোলারে এত কথা বুঝি না ঠান্ডা মাথায় কইলাম ফকির দাওয়াত দেওগা বাজার করো এই স্বপ্ন মিস হইলে আমার সংসারে বড় ফাটল দেখা দিব বড় ফাটল দেখা দিব হ্যাঁ দুইজনে মুরব্বি কইয়া হইগা এলে চাচারা কাকারা আছে ওরা কামাই টামাই করা আমি না তো মুরব্বি কোবা যারা মনে করো ছায়া ছায়া খায় তা গো কোন লাগবো এই না এই ফকির তালাশ করবার নিকে করে যাবো এলাকার মানুষকে ভিক্ষা করবার চায় তুমি কিন্তু বেশি কথা কইতেছ তোমার যাই কইছি তাই করো আমি মশলা বাটতাছি মশলা বাড়তাছে আরে ইয়ার নামে খবরে গরুর মাংস আনবো না কি আনবো যা স্বপ্ন তো দেখছ ফকিরের নিয়ত করছ যা মনে চায় তাই এই না খিলাম গেলাম আমি হাই একটা বাইতে দুইটা খাবার দিতে মনে করে পেটে বা নাক কই না দামে না লয়েছিল গা খারাই নাই এই নাই তুই খিদা লেগে গেল গা কি বাদে না আমি তো পেড়ুক ফকির হয়েছিলাম খালি আমার ব্যাগে হয় পেড়ুক ফকির ওই আমি কি বেশি খাই সকালে 150 চালের ভাত খাই দুপুরে 200 চালের ভাত মেঘে ভাত আমি কি এবার খাই না বলে আর জায়গা ভিক্ষা করেই তো খাই 10 বারই খাই মানে 200 চালেরই খাই আর 500 চালেরই খাই ওটা তো আমার আর কার্তিক পড়বো না কার্তিক পড়লে গেরস্ত করবো কার্তিক পড়বো যাই এলাকা বিলা যাই দেখি ভিক্ষা করে দেখি কিছু কামাই টামাই করে আনি আসসালামু আলাইকুম ফকির সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে বললো তুমি ভালো আছো এই যে আমি ছোট মানুষ ভিক্ষা করি না আপনারা কইলাম যে আপনার ডাইনে হাত রাখেন আমার আপনি তো রাখলেন না তুই তো কর সেরা রাখবো আমারও রাখলেন না তোরা রাখবো কি তুই যাবার মধ্যে মধ্যে চুরি করস ওই স্বভাব রাখলি তো বাইশের মধ্যে ভিক্ষা করে নিয়ে যাবো না ভিক্ষা করবো একজনের মধ্যে পিয়ারা তো কাহে পিয়ারা চুরি করে নেবা আরে ফকির সাহেব ওই ডাব চুরি করার পর থেকে চুরি করা বাদ দিয়ে দিচ্ছি আর একটা চুরি করি না এখন ও ডাব চুরি করে বাদ দিছে চুরি করে আর চুরি করস না 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 চুরি করি না চোরে কথা বিশ্বাস নাই মনে কর হাতের সামনে এটা পাইলি বারে হুদাই এখানে নিব টান দিব বিশ্বাস করেন আমারে দেখি তো আবার আরো কিছুদিন দেখে নই তারপর দুই পরীক্ষায় পাস করে আরো সামান লাগে তেলি তোর আমার রাহাল রাখবো নাড়ি টানবার নিকে আচ্ছা তাহলে আর আমি নাড়ি টানবার নিকে রাখি মানে কি তোর কারণ আমি চোখে দেখি করে গেছিলেন না তাহলে গেছিলাম ওই যে বাসনটা মকিমের মধ্যে দাও খেলাম খরচের দাও খেলাম পেটটা ফুলা না হ্যাঁ বাসের ডাল দিয়ে মনে হলো গরু গোস্ত দে হাই রে হাই গরু গোস্ত সাথে থাকবো 1.5 বাড়ি করে গরু গোস্ত দিছে 2 বাড়ি করে মনে হলো অরণ্যের বাসের ডাল দিছে খাইয়া 3 দিন নিয়ে গেছে তাহলে এই যে খিদা নিয়ে গেছে বেড়ক ফকির সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যকাল রাহাল নগে রেখে আমার কি ভিকার আয়োজন নষ্ট করবো নাকি সালাম ভিকা দেন বাসা বলে না বলে রাখা দিলাম খানা ভিকা দেন ভিকা দেন ভিক্ষা টিকা নাই গো ভাই মাফ করেন এই সকালবেলায় ভিকা নিয়ে গেলে আমি মাফ করার কথা কই নাই দুঃখিত ভালো লাগে না মাফ করবি কি ভাই আপনি কি কামাই করে থুয়ে গেছেন যে আপনি চাইবেন আর আমি দিয়ে দিব আপনি চাওয়ার উচিত চাইছেন আমার দেওয়ার উচিত মনে করলাম না তাই দিতাম না ওই আপনার গোবা মতো আমার চলে না কোথায় আমার ফকির মানুষ ভিক্ষা করবে নিয়ে গেছি ভিক্ষা দেবেন বোতল লেগে না আপনারা গমে থেকে 10টা আসুন সেটা আমাকে রাখ দেয় না গুবরি বাবা কেমন ঠেস মারা মারা কথা মনে হয় কি বাপের ঘরে গোলা থুয়ে গেছে চাইলেই দিয়ে দিব বাপ তোলে কথা একটা সাবার মতো বাড়ি মারে খাচ্ছর মহিলা ধরে গঙ্গা একবার বাড়ি দেখার 3 দিন ছাড়ে দেখো ফকিরের সাহস কি হয় আপনি এত সাহস পাইছেন কোনে হ্যাঁ জানেন এক্ষুনি আমার বাড়িতে বাইরে আছেন নালে কিন্তু খবর আছে ভিক্ষা দেন ভিক্ষা দিব না নালি মাফ চান কার কাছে আমার কাছে আমি তো কইছি আল্লাহর রাস্তা মাফ করে দেন না দিলাম মাফ করে আপনি করে দেবেন কিন্তু ভিক্ষা দেওয়া হবে না এই কিন্তু আপনাকে কয় বলা না ভিক্ষা দিলে আপনি জানেন আমার পোলাপাইন আছে না না আছে বিয়ার আগে দুইটা পোলাপাইন আমার মার কাছে
কাছে পালতে দিয়েছি হ্যাঁ কয় কি মহিলা হ্যাঁ বিয়ার আগে দুইজন বল আর কার কাছে জানি পালবার দিতে কইলা আমার মার কাছে দিছি পালতে হ্যাঁ রে মহিলারে ক বিয়ার আগে দুইজন বল আর বাপ মার কাছে পালবার নিয়ে দিছে কি রকম বড় শুনেন একটা কথা কই আজকে যখন যাইতেছেন গা দয়া কইরা এরপর রাস্তা দাঁড় কোনোদিন ভিক্ষা চাইতে আইবেন না কারণ আমি কাউরে ভিক্ষা দেইও না কারো কাছে ভিক্ষা নেই তোমার বাপ দাদার সুন্দরতির কথা আমার রেট করে নিছা তুমি ভিক্ষা দিবা না তুমি ভিক্ষা দাও তাহলে তুমি সমাজে বসবাসী আপনারা বাপ দাদার কথা না জানলে ভিক্ষা চাইলে আমার দেওয়া লাগবে আমি দিব না নয়া কার না আমার মন যা চাই আমি তাই ভিক্ষা করব। দিলে বলে তোমার ফকির ক্ষেত্রে যায় করে 3 দিন খুলে নিয়ে দাম যা ভিক্ষা সমাজে যাই আমি এখন ধরা দিব ভিক্ষা চাওয়া ভিক্ষা তো সস্তা না কামাই করে তারপরে খাওয়া খালি ভিক্ষার ব্যবসা লয়ে বসে না বেটি খাবার দিবা হবে না বেটি দাও তোর আয়োজন দিলে না দুইটা তিনটা মুরগির বাচ্চা তো ফকির ভালো আছে হ্যাঁ আল্লাহ রাসূল আমরা ভালো আছে আপনার বাচ্চা খুঁজা তারপরে ভাইলা আমি তো মহলে বাড়াইছি আমার বাচ্চা তো পাবাই না হো আপনারা ফকির মানুষ আইরা খাইরা করুন তার আগারাগি করতেছেন কান নাকি আরে রাগারাগি করবো না কি করবো আরে দাওয়াত দিতে দিলে আমার হেইবার মতো খাবার দেবো না বেটি খাবার দেয় না দাওয়াত দেন হয়েছে আর দেখার নাই মার তো গাড়ি বিক্রি করছিস কি একটা 4-5টা আইটেম করবো নিজের পক্ষে ও কি খালি গরুর গোস্ত আছে গোস্তান যে আনা সাধ্যে যা কুলাইছে আপনারা ফকির মানুষ খাইয়া দোয়া তুইলে দোয়া কইরা থুইয়া যাবেন 4টা-5টা পদ নাইলে বের কোনদিন খাওয়া খাদ্য হয় আমরা সামর্থ্য বুঝা তো করুন না সামর্থ্য বুঝা উঠে 4টা-5টা টিনের ঘর আছে একটা ঘর সাইডত করে দূর আমরা ফকির মানুষ বুঝবেন না কে মন যার যাবা খাওয়া তার হেবা ও 600 বুঝি বাড়ি ঘর বিরাট বিরাট থাকবো মন থাকবো ছোট ছোট তাই না মন বড় ঘর লাগবো শেষে না বেশি পাওয়া যাবো আচ্ছা ঠিক আছে আমার এই যে বউরা হ্যাঁ স্বপ্নে দেখছে 2টা ফকির খিলান রাখবো বুঝছেন কি আর আমার আমার মনে করছে আপনার বৌবান ভাইরে গেছে হেডে বার কোবাই দূর বাইরে গেলে আপনি টাকা ফকিরের কাছে গেলে ওরা কি আপনি বাই করে দেয়া না আমরা ফকির মানুষ 10 খানে কমু মুখের বউ বাইরে গেছে কথাটা সরাইলো পোষা রইল পোষা রইলো। আচ্ছা ওরা হয় নাই ফকির খিলামো আপনার কবে সুবিধা আছে সুযোগ সুবিধা আপনি এটা কোন কবে সুযোগ সুবিধা আছে হ্যাঁ আজকে এলো কি বার সোমবার সোমবার আজকে এলো মানে শুক্রবারতে কালকে মঙ্গলবার কালকে এলো জাবেতের বাড়তে হ্যাঁ। তারপর দিন এলো ওই যে পাগলি মুনমুন আছে না হ্যাঁ। আগে বাড়তে একদিন ও, আর আর ওই যে রাজু ভাই করতে হ্যাঁ। হ্যাঁ নেও একদিন আছে তাহলে মানে এই বৃহস্পতিবার এই কদিন খেলে আছে আছে শুক্রবারতে আছে গ্যাস টিকেট ট্যাবলেট খাইন বেশি করে হ্যাঁ। আপনারা ফকির মানুষ তো বাচ্চা তা আমি এলাম পেট পাগলে ফকির আমি গ্যাস্ট্রিকের বড়ি খাই না পেটু ফকির হ্যাঁ। আমনে জি কয় কি তাহলে আপনি কয় কেজি চাইলের ভাত খাওয়াবেন আর আমার বাড়িতে কবে যাবেন এখন কবে যা আর মধ্যে মনে হয় সামনে শুক্রবার আছে ওইটাই ফিরে আছে তাছাড়া আর কোনো খালি নাই একদিন তাহলে সময় মতো যায়েন গা আর কয় কেজি চাইলের ভাত রানবো সময় মতো যাওয়া আমাদের সকালবেলা যাবো বুঝছেন হ্যাঁ। সকালবেলায় খামু আবার দুপুর বেলায় খামু বিকাল বেলায় খাইয়া এ বলবো ও মানে আমার বাড়িতে গেলাই না আপনি একটা হসুর বাড়ির একটা পজেটের মধ্যে পাড়া আমি দিলেন। এলাম পেটুক ফকির হ্যাঁ। যে বাড়িতে দাওয়াত দেয় আমার ওরা হেরা যাই না হই না যে দিনকে যার বাড়িতে খাবো সেদিনকে হারা দিনই খাবো হে কোন দিন অন্য দিন অন্য বাড়িতে খাবো না আচ্ছা তাহলে শুক্রবার আয়েন আচ্ছা হলেন কি এনে আবার কি আপনি যায়েন মেলা করছেন এই জায়গা আইডে হইনা দেবেন না কি ও, বাবা খাবার কি কি দেবেন ওটা আইডে হইনা দেবেন না আচ্ছা কম দেখি আপনি সকালবেলায় বুঝছেন হ্যাঁ। তারপর তো যে খাসি আছে না খাসি 12-13 মধ্যে একটা খাসি আনবেন এটা আনবেন আর গেল গেল বিকাল কেন নিকে দুপুর কেন নিকে 20টা অন্তত ছোট ছোট মুরগি আনবেন ওইটা হলো রোস্টের নিকে ও তাহলে এটা কি আপনি খাই যাবেন না আপনার বাড়িতে নিয়ে যাবেন তাই তো মানে একবার আর খাওয়া যাবো না আপনি হাই 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 করতেছেন আর কি করেন সকালবেলা কফি জানি বলে না আচ্ছা কফি তো কফির মধ্যে দুইটা মুরগ নাকবো কফির ভিতরে দেন আচ্ছা কফি কি আমি কাফেত করে আনবো না ওই কফির মেশিনে আপনার পেটের ভিতরে একবার মেশিনে সেট করে রেখে বাইকটা আমার মুখে ধরবেন একবার কফি দেখি আপনি কি মাঝে পেটুক ফকি পেটু ফকির তো না বাচ্চা আবার খাইয়া অভ্যাস আছে নাকি এ না খাওয়ার পরে যদি আপনার ডায়রিয়া ধরে আবার একটা বড় বড় কোক আছে না হ্যাঁ। খাওয়ার পরে দুইটা কোক আনবেন মানে পেট যাতে গ্যাস না হয় আচ্ছা আরেক কাম করি আমি আরেকটা আইটেম আছে আর কি ওই যে ছোট ছোট ছাগলের বাচ্চা আছে না হ্যাঁ। মানে দুধ খায় আল্লাহ পারে হ্যাঁ, হ্যাঁ। একবার গুন্ডা গুন্ডা হ্যাঁ, হ্যাঁ। ওই 4-5টা ছাগলের বাচ্চা আনবেন সালাতের নিকে আমি আরো ভাবছি যে 4-5টা গাই কিনা আপনার দিমু আপনি আমার বাচ্চা যতক্ষণ থাকবেন ওটা যে একটা বাছুরালা গাই কিনবো আপনি হুইয়া হুইয়া চুষ পান মানে বাছুরের পরিবর্তে আমি দুধ খাবো হ্যাঁ বাছুরের গায়ের গায়ে ওলানি থেকে হ্যাঁ তাই বাছুর গায়ে নাতিটা মানে ফালাই দিকে বগেরে আমার ঠ্যাং ডুল তাই না আপনি হ্যাঁ ভালো ফকির হ্যাঁ তা আপনার যে আইটেম দেখতাছি হ্যাঁ। আমার তো আপনার নিয়ে আগে হাসপাতাল বুকিং দেন আবার বিকাল বেলায় যে পোড়া মুরগি আনবেন করলে একবার করা ওই আসরের টাইমে না হ্যাঁ। ওই পোড়া মুরগি টাঙ্গাল শোরুমে পোড়া মুরগি বেছে শোরুমে বেছে পুরা মুরগি হ্যাঁ 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 আপনি তো খাই
খাইনি নাই জীবনে। কেন কইছে খাই নাই গা? তুমি আমার খবর জানো? হ্যাঁ, আমি প্রতিদিন সকালবেলা 5টা করে তো খাই, বন্ডুডি খাই। হায় হায় ফকিরের আমনের যে জ্বালা দেখতাছি, আমনের দাওয়াত নিতাছি না, আমনে বাচ্চা জ্বালা ফয়দা করে নিতাছি। মানে তা কত কি কি আইটেম দিছি? নেবো আবার সালাদ মালাদ কিছু সালাদ খাই কি? সালাদের নিকে যদি ছোট ছোট 4টা ছাগলের বাচ্চা লাগবো। আমি কটা বিলাতি নাই জুয়াইছিলাম আর কটা অদিনে মূলা জুয়াইছিলাম যে সালাদ বানাই। বিলাতি নাই জুস বানাবেন, এটা দুপুর কেন নিকে? দুপুর রই তুলে নতা দিয়ে রাইতের খাবারটা কি হইলে আমি কইয়া দিলে একটু ভালো হইতো। হ্যাঁ। রাইতেরটা দিবেন হইলো মনে করেন যে 2 কেজি খাসির গোস্ত আর হইলো ছোট দেখে মনে হয় 3-4 কেজির মধ্যে হইলো ওইলে পদ্মার ইলিশ ইলিশ আনবেন। ইলিশটাই না, ইলিশ যদি না আনি, ইলিশের ছবি দুই আপনি পানি খাইলে পেট ভরবো না। না ওটা হবে না, ওরা হবে না। বাস্তব ফকিররা যারা খাবার চাইলে খিরান লাগে না, এবারে আপনাদের রাস্তায় কষ্ট পাবো। তাই আল্লাহর কাছে দোয়া করি আপনি ভিক্ষা কইরাও খান, আমরাও জানি আপনারা দাওয়াত খিলা হারি সামর্থ্য অনুযায়ী খিলামো। আল্লাহর রহমতে আমার বাড়ির মহিলা পাউরাইছেন আপনি। আচ্ছা আইডিন কইরে কইলে আইডিন থেকে মিস থাকে না। আমার সামর্থ্য যে হেন্ডু আমি খুব চেষ্টা করবো আপনি। সামর্থ্য না হইলে বারে যাই আনে ফিরে আমু। একজনে আইডিন দিকে ডরায়, আবার ফকির মিসকিন দাওয়াত দেয়। আসসালামু আলাইকুম জান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ওর দাওয়াত নিয়ে কি হলো ফকির সাহেব? কত জনের কত ফুরানি বুঝেন না, আমরা ফকির মানুষ 10 বাড়ি ভিক্ষা করে খাই, 10 বাড়িতে দাওয়াত দিলে দাওয়াত খাই, না দিলে না খাই। কি হয়েছে রে? আমার আমরা দাওয়াত দিবেন, হ্যাঁ। আমরা তো 4-5টা পত্র নিচের পক্ষে দিবেন নাকি? ফকির খিলাবার নিকে ফকির খিলো নাকি? যেমন আমের দিনে আম দিলেন, দুধ দিলেন, পদ গেল 2টে, গরুর গোস্ত দিলেন, খাসির গোস্ত দিলেন, একটু নিরামিষ দিলেন, আবার ডিমের তরকারি দিলেন। ভাই তেবুনের দামাই আইছে, হ্যাঁ মানে 12 বান্দালি যত খাবার আছে হেনে তোমার খাওয়ান না তাই না? এত কিছু কষ্ট এই তো এইটা দিয়া হবে না, দিকে আপনি করতে দাম না। দরবারে বিক্রি করে খাও, খাওয়ার পর লোকটা দাও কি স্টিমেটটা দাও কি আবারে, মানে জমিদার স্টাইলে খাবার। ভাই তুমি দাও নাই দিলে তুমি এত কাজ করে না। হলো এটা কথা কই, আমি কবার চাইতেছি কি একটা বাইতে যা দিব তাই খান নাকি? তোমার লিস্ট দেখে না তোমার খাবার ভাগ করো লাগবো। আমার তো লিস্ট দিকে খাবার দেন না। এই নিরামিষ দিন নিরামিষ খান লাগবে। আমি বললাম পেডুক ফকির, আমার যেটা খাবার মন্দ আমি সেটা সে কমু। ও তোমার বা মতো খাবার দেন না? ও যেটা খাবা না এটা আগে লিস্ট করে কয়ে দেন রাখবো। কয়ে দেন লাগবো না, এখানকার গেস্টরা তো কতদিন হদাই করার না, আর এখন তো ফকির তেমন না, আমরা ভালো মন্দ না খেলে আর খাই না তো। ঘটনা হয়েছে যে আজকে আমাকে ক্লাবে মিলা তবো ওরা তোমার থাকুন রাখবো। মানে কি কি আনছে? জিলাপি আর মিষ্টি আর খেলি খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। জিলাপি আর মিষ্টি মিষ্টি আনে না কিচ্ছু না। ও না আমি খাই না। ও ওলা তুমি খাও না? জমিদার ফকির হয়ে গেছো তুমি। পেট পাগলে ফকির। জমিদারগিরি বাদ দাও, আমরা যা দিব তাই তোমার আজকে খান রাখবো, বুঝছো কি? হ্যাঁ এবার যা দিবা তাই খান রাখবো। আমি এলাম এলাকার মধ্যে একটা ফকির, হ্যাঁ যা দিবা তাই খাবো না। ভাই ঠিক মতো বিক্রি করবার যাও, টপাত করে দিয়ে দেই ক্লাবে দাওয়াত দিছি, আই ও যদি না হো ফকিরগিরি শিক্ষা দেব মনে একটা মনে। ফকির মারা কেস খেঁচাও কি? ফকির মারা ফকির মেলা মারছি, হ্যাঁ মেলা ফকির মারছি। তুমি নট কাটা মারছা, ফকির মারছা। বন্ড ফকির মারছি মেলাতে মনে। অন্য মারা হারো, আমরা তোর বন্ড ফকির, আমরা ভিক্ষা করে খাই দেবো। ও ভালো দেখি ভালো, আবার দাওয়াত দিলে বেলা খাও ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস। দাও কিছু নেই। ও ঘরে রয়েছে আজকে ক্লাব উদ্বোধন করবো, আজকে না আইলে গেল বেজাল বাজবো। মিষ্টির ব্যবস্থা করে মিষ্টি বেজাল করি আর যাই করি, গরু মাংস খিচুড়ি খাওয়া নিয়ে খেয়ে যাবো না। বেজাল বাজাইছে আর বেজাল বাজবো পুরা দমে, কিন্তু বেজাল বাজবো ওখানে কিন্তু দোয়া করে রাখবো। এই সমস্ত বাঞ্চত ফকির আঙ্গনের ক্লাবে নেওয়া দরকার নাকি? ফকির পর্যন্ত ভাড়া করে নিয়ে আরে কেলাব থেকে বাদ দাও, হলো তোমাকে খেলাপ করবে চালাবো। আরে তো চিনো না, কেলাব পয়সা তোমাকে সদস্য বেসবো, পাগল বলাহান। ওই তুই আর তোর জামাই কি পাইছে আমার বাড়িতে? কি পাইছে? হ্যাঁ আমার বাড়িতে বন্ধুর হাড়ি পাই রয়েছে, যা খুশি তাই করবি। আব্বা তুমি হুদাই রাগারাগি করতেছো। তোর জামাই যে ফকির দাওয়াত দিল আমার কাছে শুনছে, আমাকে জিজ্ঞাসা করো আমি মালিক কে? হ্যাঁ মেয়ের জামাই আমার বাড়িতে থাকে, যা খুশি তাই করবো। তুমি হুদাই রাগ করতেছো। জামাই ফকির দাওয়াত দিছে খাওয়া, তোমার সমস্যা কি? আমার বাড়িতে যা মনে হয় তাই করা যাবো না। জামাই রে কইলেও কইও যে তার বাপের বাড়ি দেয় দানি করে। আব্বা তুমি এমন শুরু করছো কে লেগা? আমি এমন শুরু করছি, আমার কথা হইলো যে মেয়ের জামাই আমার বাড়ি থাকে, যদি কোনো কিছু করে ফকির দাওয়াত দিব, এলাকার মানুষ খাবো, তা তো না দেয়, আমার কাছে তো বুদ্ধি করবো। তুমি তো আগে কিপটা ছিল না আব্বা, আমি কি তোমার লাগে কি আর বুদ্ধি করব? হ্যাঁ মন চাইছে ফকির দাওয়াত দিয়ে খাওয়াইবো, হ্যাঁ ফকির আনবার গেছে। একটা রেহার কামাই নাই তোমার জামাই, হ্যাঁ হসুরের কাঁধের উপর বইবে খায়, আবার হসুরও তাতে এই ফকির খাওয়ায়, তাই না? দেখ আব্বা খোটো দেয়া কথা কইও না, তোমাকে বাড়িতে থাকি দেখে একদম ফালাই নিয়ে গেছি না। সে বানরে যাতে গেছে কোনে? ফকিরে রিসিভ করতে গেছে। বাবা ফকির দাওয়াত দেবার রিসিভ করবার গেছে। নাই কারণ লাগবে না যায়া। নাই কারণ না বাবা। সরা সরা আপন কথা না বল 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 এনে বল এনে বল এনে এনে বল 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 আইতে তো কোনো সমস্যা নাই তাই না? আসসালামু আলাইকুম। এর সময় মতো আইছেন আমরা, আমরা সময় খাওয়ার টানো
শালি খাওয়ার টান এই জায়গায় আনবো না করে খাব ফকির আমার ঘরে খাবো নাকি হেড সিরিয়াল বন্ধু হইতাছে আমি তো তোমার হসুর না এইটাই বল তোমার হসুর তাই না এই যে জামাই আমি তো এভাবে বয়ে খাই না কিভাবে আমি ঘরের মধ্যে সুন্দর করে বিছনা বিছিয়ে দিবেন খেতে বিছিয়ে দিবেন পানি তোষক দিবেন যেমন সাহেব ভালোভাবে বয়ে তারপরে খান লাগবে আমি সব বলছি আমি থাকি গর্দামায় এই যে কালা ভাড়া হলে আমার হসুর এই কালা ভাড়া হসুর এই কালা ভাড়া আমার কটা ছাগল বলে হেজনে হয় ওই ঘরের মধ্যে ছাগল রায় আপনি খালি ঘরটা হুঙ্গা যেমন কি পরিমাণ গুন্ধ আমি চাই না যে আমার কারণে আপনি এটা দুর্নামে পড়ুন দুনিয়ার বিশ্রী গুন্ধ ছাগলে ছাগলের বাচ্চা মানে ছাগল হ্যাঁ 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 একটু করে মানুষ থাকুন দেবো না এই জন্য এনে বহাইলাম রাগ করেন নাম দেওয়ান সাহেব খাইয়া একটু মনোযোগ করেন আমি জানি তাড়াতাড়ি মরি হ্যাঁ এটা করেন এটা করেন ও বেড়া বা করে কে গো জামাই ও বেটা মোর বই জন্য বা করে হের বাম্মু তো আমারে দাওয়াত দিবার গেছে হেল বলে এক বন্ধু ফকির হেরে দাওয়াত দেনে দিকে সিবি নাকছে এই কথা মানে আপনার বন্ধু ফকিরের দাওয়াত দিবার দিল আমার দাওয়াত দিবা পছন্দ হয় না আপনার ধরুন ধরুন কথা বাদ দেন এটা থন নাড়ি থন নেন আপনি যেভাবে কইছেন সেইভাবে হয়েছে হরতাল থেকে শুরু করে ইনশাল্লাহ সব আয়োজন হয়েছে হ্যাঁ সব আছে আপনি খান খান আইডিং করে দিয়েছেন ভালো আপনার কোনো কাম থাকলে জান না লাগে ঠান্ডা নিয়ম দোকান থেকে যাইতাছি বুঝতে বরার বনা যাত্রা কইরা যায় না মালিকে এখন জানাবা আমি বই রাখিনি জানি আমার এই সুমন্দির ছেলে আমার সংসারটা কইরা খা খালি তোর বাপে এত কথা কই তুই বুঝা দুইটা পাহাড়াই নেন হ্যাঁ শালার খাচ্ছ নি কোনে কার তুমি কি শুরু করছো কথা কই কি কইলে ফকিরের সামনে মানে কি কই গেল বাবার মুখ কেন আটকাতে পারবো হ্যাঁ ভাই আমরা গুতা দেনা পড়ি আমার বাড়া মালাম ছাড়ে হেলেছিল আর তোমার হুজুরে গেল গে জাগা জান সাহেব উনি রাগ করে গেছে আপনি মনে কিছু কই না হে যায় ঝামেলা ভালো হইছে কেন হে থাকলে আর ভেজা ভেজা করতো খান খান আমরা তুলা দিয়ে নন আমরা ফকির মানে আরামে না জুড়া সিংহরা বয়া কানছে খাওয়ার স্টাইল বুঝেন এত এত দাওয়াত খান আমরা কে নোংরা কেন্দে আপনার আমি এক কথাই কইছি আমি থাকি করতাম বিপদে হইতে খান খান থাকেন কেন বেঁচে থাকেন না বাড়ি ঘর তো নাই ভাঙছে তো খালি আসাল বাড়ি আমার নদীর কাছে কথা কইলে খাই এই যে ফকির সব বিসমিল্লাহ কইলো না শালি এত কথা কসকে খাবার আছে খাবার দে খান আমরা খান হ্যাঁ খাইতেছি রোস্ট টোস্ট করে না নিয়ে আমরা কিন্তু খাই না গে রোজ দিতাছি গো বাবু খান ঠিক আছে না তরকারি ঠিক আছে তো স্বাদ ঠিক আছে না মাশাল দোয়া রাখেন বছর বছর জানি আমরা খাওয়াইতে পারি আপনি খান ফকির সাহেব আপনি কি না খাইয়া রইছেন আস্তে খান আস্তে তাহলে আইরা হাইরা খাইতাছেন ভাতেন এই মুরা দিয়ে ওই মুরা দিয়ে পড়তাছে শালি এত কথা কই গেলে এটা লোক খাইতেছে আপনি একটু কথা বলেন না তোমাদের খাবার দেন খান আচ্ছা ভাই ওই খাসির গোস্ত দেন হ্যাঁ দোকানের নাই আনছে ওমর গোস্ত আনছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো করছেন আমরা এটি খাইয়া শেষ করুন না গৌর গোশের ডান্সে গৌর গোশ এত কথা কষ্টই আমার গোস মারা গেছে শালা শালি কানে কানে নেলে গোর গোসের দামছি খান আমরা খান আর কিছু না বুঝে শালা কমছে শালা টানাস নাই বানাইতে মনে নাই এত কিছু রাখলে মন থাকে কি আমি না কই দিছি বাইরে যে দেশি মুরগি আছে ছোট ছোট বাচ্চা ওঠে না ওই ছোট টেমা বাচ্চা করে সালাদ বানাবো বেলান্ডার করে বানাবার গেছে সালাদ ওই যে হোটেলে যে সালাদ বানাই সেই সালাদ এই সালাতে কিন্তু বানাবার কইছে লইলে তোর ছোট মুরগির বাচ্চা বেড়ারা বেচবার ওটার নাম হইলো মুরগি সালাদ মুরগি সালাদ মানে হিট দোকানে করবার গেছে শালি তোর কইলে তো বুঝাস না বানর জীবনে বানাই এটা কি করলেন ফকির সাহেব আমরা খাবার বইয়া মারবো না কি করবো একটা তো গেলে মনে তুমি মোটামুটি ভালো না হলো কি রানছে এইটুকু খান খান যা হ্যাঁ ফকির সাহেব আপনি আমার বউ মারি রয়েছেন কাজের লোক করে গাড়ি এবার কানে তো কানে বলে দেখেন না দেখেন ভালো বুঝা ফকির মিসকিন দাওয়াত দিছি যে আরে গরিব মানুষ ফকির ভিক্ষা করে খান আমরা এই দাওয়াত খাবার আমার বউ মারি রয়েছেন না অসভ্য করে গান খাবার নয় এত উড়ে খেটাই দিলে তুমি জানি দেবো মেরে হসিবের দেখো তুমি জানি হসিবের গুতাই খাও তুমি জানি ভালোভাবে খাওয়ারও না